তোমার ভাই পানি খাওয়ার জন্য কি ছটফট করেছে, মরে মুছে দিয়েছে বাবু ছেলে। স্ত্রীকে চায়ের দোকানের পিলারের সঙ্গে বেঁধে রেখে স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল চাঁদাবাজের বিরুদ্ধে। পরিবারের দাবি, স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের অপকর্ম দেখে ফেলায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 11 জুন বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তাদাহ মোড়ে এ ঘটনা ঘটে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নিহত জুয়েল আহমেদ রানা মুক্তাদাহ গ্রামের ওবায়দুত খন্দকারের ছেলে। তিনি ছিলেন একজন দরিদ্র দিনমজুর ও কসমেটিক ফেরিওয়ালা। নিহতের স্ত্রী মায়া বেগমের অভিযোগ, মুক্তাদাহ মোড়ের একটি চায়ের দোকানে তার স্বামীর ওপর হামলা চালানো হয়। তিনি বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে দোকানের একটি পিলারের সঙ্গে বেঁধে রাখে। এরপর তার সামনেই একই গ্রামের ইউসুফ, কাশেম, বাবু, সুমন সহ 5 থেকে 6 জন জুয়েলের ওপর হামলা চালায়। স্বামী তো আমার আম্মার সাথে বেঁধে রেখে আমার স্বামীর সাপোর্টে রামদাদি এলো, শিরা কেটে দিয়েছে, 5 শিরা। মাথার রামদাদি মেরেছে 2 সাইডে, শিরা কেটে দিয়েছে আমার স্বামীর 4 হাত পা। আমার থাম্বার সাথে বেঁধে রেখে দিয়ে মেরেছে। আমার স্বামী উড়া দোকানে এক পিলার আছে, চাল দিয়া, টিনি চাল দিয়া, ওই পিলারের সাথে বেঁধে রেখেছে। রেখে আমার স্বামীর বেশ পার হাত পা শিরা কেটে দিয়েছে। তখন আমি তখন কাঁদছি, আমার উন্না ফেলে দিচ্ছি। আমার স্বামী যখন গাড়ির মধ্যে ছটফট করেছে, পানি চেয়েছে, আমি পানি দিতে পর্যন্ত পারিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর 12টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোবাশ্বের হোসেন তাকে মৃত ঘোষণা করেন। দুপুর 12টার দিকে আমরা একটা রোগীকে পাই, তার মাথায় এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাত ছিল, ব্যান্ডেজ করা ছিল সেগুলো। তারপরে আমরা এখানে রোগীকে মৃত অবস্থায় পেয়েছি, আমরা সেটা ইসিজি করে কনফার্ম করি। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন নিহত জুয়েল আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তবে তার স্ত্রী মায়া বেগম এ দাবি নাকচ করে বলেন তার স্বামী কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের কর্মকাণ্ড দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী আর চাঁদাবাজি করে বলে আমার স্বামী দেখে ফেলার কারণে আমার স্বামী পথ থেকে সরাই দিয়েছে। আমার স্বামীর হুমকি দিয়েছে একবার, আমার স্বামী বাধা দেওয়ার কারণে আমার স্বামীর একবার মেরেছে, আমার ঘর দৌড়ে ভেঙেছে। পরে আমি হাত পায়ে ধরে তাকে আমার স্বামী রেখে দিয়েছিলাম। দিলে আমার বড় স্বামী আবার গিয়েছে, দিলি আমার স্বামী বাধা দিয়েছে বলে আমার স্বামীর আজকে জানে একদম শেষ করে দিয়েছে। আমি চাচ্ছি কি যে বাবুর ছেলের আর বাবুর আর সুমনের আর মেম্বারের ভাই যাতে ফাঁসি হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।